দাপর যুগে পাণ্ডব ও কৌরবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য ও অন্যান্য মহাযোদ্ধারা অনিচ্ছা সত্ত্বেও দুর্যোধনের পক্ষে যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছিলেন। যুদ্ধ এড়ানোর জন্য সকলেই দুর্যোধনকে বহু বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত দুর্যোধন পাণ্ডবদের 5টি গ্রাম, এমনকি সূর্যবিন্দু পর্যন্ত ভূমি দিতে রাজি হয়নি। এই যুদ্ধ কি কেবল দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষার কারণে হয়েছিল কি? পিতামহ ভীষ্মের মতে যদিও যুদ্ধ দুর্যোধনের জেদের কারণে হয়েছিল, তবে এর পেছনে বিদুরের কিছু ভুল নীতি দায়ী ছিল। মহাত্মা বিদুর ধর্মরাজ যমের অবতার ছিলেন। বিদুরের নীতি বিশ্বজুড়ে বিখ্যাত। তিনি ধৃতরাষ্ট্রকে বহুবার ভুল করা থেকে বিরত রেখেছিলেন। ধৃতরাষ্ট্র যখনই কিছু ভুল করতেন, বিদুর তাকে তিরস্কার করা থেকে নিজেকে আটকাতে পারতেন না। ধৃতরাষ্ট্র তার পরামর্শ মানেননি, যার কারণে কৌরবদের বিনাশ হয়েছিল। আমরা যে ঘটনার কথা বলছি তা বারণাবত কাণ্ডের সাথে সম্পর্কিত। দুর্যোধন পাণ্ডবদের লাক্ষাগৃহে জীবন্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন। একটি লাক্ষার প্রাসাদ তৈরি করা হয়েছিল, যাতে এটি দ্রুত আগুন ধরে নেয় এবং সমস্ত পাণ্ডব প্রাসাদের ভিতরেই পুড়ে মারা যান। বিদুর দুর্যোধনের উদ্দেশ্য জানতে পেরেছিলেন এবং সময় মতো একটি সুড়ঙ্গের মাধ্যমে পাণ্ডবদের উদ্ধার করেছিলেন। যখন লাক্ষাগৃহ কাণ্ডটি ঘটেছিল, তখন যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। এই পুরো ষড়যন্ত্রের মূলে পৌঁছানোর জন্য বিদুর পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরে না এসে কিছু সময়ের জন্য অজ্ঞাত থাকতে পরামর্শ দিয়েছিলেন। তার এই সিদ্ধান্তের পরে মহাভারতের আসল কারণ হয়ে দাঁড়ায়। পাণ্ডবদের লাক্ষাগৃহে মারা যাওয়ার ভুল তথ্যের ভিত্তিতে দুর্যোধনকে হস্তিনাপুরের নতুন যুবরাজ ঘোষণা করা হয়েছিল। কিছু সময় পর যখন পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এলেন, তখন বড় প্রশ্ন ছিল যে দুর্যোধনেই যুবরাজ থাকবেন, নাকি যুধিষ্ঠিরকে আবার ওই পদে ফিরিয়ে দেওয়া হবে। এরপরে দেশের বিভাজন করে অবশ্য পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পিতামহ ভীষ্ম কেন এটিকে বিদুরের ভুল বলেছিলেন? মহাভারতের যুদ্ধের ঠিক আগে পিতামহ ভীষ্ম নিজের প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য হওয়ার কারণে খুবই মনকষ্টে ছিলেন। আর এই সময় বিদুর পিতামহ ভীষ্মকে পরামর্শ দেন যে তিনি যেন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে না নামে। এ সময় পিতামহ ভীষ্ম বিদুরকে কঠোর কথা শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিদুর যদি সময় মতো লাক্ষাগৃহ কাণ্ডের কথা জানিয়ে দিতেন, তবে তিনি তৎকালীন যুবরাজ অর্থাৎ যুধিষ্ঠিরের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মহারাজ ধৃতরাষ্ট্রকে দুর্যোধনকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য করতেন। আর এতে দুই যুবরাজের সমস্যাও তৈরি হতো না। হয়তো মহাভারতের ঘটনা
নাও ঘটতে পারত।